আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর অর্থনীতির সপ্তম অধ্যায়ের অনুশীলনের সমাধান। প্রথমে দেখো দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নম্বর, অর্থ বলতে কি বোঝায়? ২, বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায়? ৩, নিকাশ ঘর বলতে কি বোঝায়? তাহলে চলো আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখি। ১ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো, অর্থ বলতে কি বোঝায়? উত্তর, অর্থ বলতে বোঝায় সরকার কর্তৃক প্রবর্তিত এমন একটি বস্তু বা দ্রব্যকে যা দৈনন্দিন দেনা পাওনা মেটানোর উপায় হিসাবে সর্বজন স্বীকৃত সঞ্চয়ের বাহক ও ঋণের ভিত্তি হিসাবে গৃহীত হয়। অর্থ বিনিময়ের মাধ্যমে দ্রব্য ও সেবার মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহক হিসাবে সবচেয়ে সহজ এবং সবার কাছে স্বীকৃত একটি বিনিময় মাধ্যম। বিভিন্ন দেশে অর্থকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন বাংলাদেশে টাকা, ভারতে রুপি, আমেরিকায় ডলার এবং ইউরোপের অধিকাংশ দেশে এটিকে ইউরো নামেও পরিচিত আছে। এই ছিল ১ নম্বর প্রশ্নের উত্তর। ২ নম্বরটি দেখো, বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায়? উত্তর, বাণিজ্যিক ব্যাংক বলতে এমন এক ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ জমা রেখে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা। এই উদ্দেশ্য পূরণে এই ব্যাংকসমূহ স্বল্প সুদে গ্রাহকদের অর্থ আমানত রাখে এবং তুলনামূলক বেশি সুদে গ্রাহকদের ঋণ প্রদান করে থাকে। সুতরাং দেখা যাচ্ছে বাণিজ্যিক ব্যাংক হলো স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই ছিল ২ নম্বর প্রশ্নের উত্তর। ৩ নম্বরে দেখো, নিকাশ ঘর বলতে কি বোঝায়? নিকাশ ঘর বলতে ব্যাংকের বাৎসরিক দেনা পাওনা হিসাব নিষ্পত্তিকারী প্রতিষ্ঠানকে বোঝায়। দৈনন্দিন ব্যবসা বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট ও পোস্টাল অর্ডারের আদান-প্রদান হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে কত পাওনা বা কত টাকা দেনা আছে তার সর্বশেষ হিসাব সংরক্ষণকেই নিকাশ ঘর বলে। অর্থাৎ নিকাশ ঘর হলো দেনা পাওনা নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। বর্ণনামূলক প্রশ্ন দেখো এবার। ১ নম্বর, অর্থের কার্যাবলী ব্যাখ্যা করো। ২, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করো। ৩, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করো। ৪, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের কৃষি ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে চলো এই ৪টি প্রশ্নের উত্তর দেখি আমরা। ১ নম্বর প্রশ্ন দেখো, অর্থের কার্যাবলী ব্যাখ্যা করো। উত্তর হবে, আমাদের দৈনন্দিন জীবনে অর্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকি। উৎপাদন, বিনিময়, ভোগ বন্টন, সঞ্চয় প্রভৃতি যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী অর্থের মাধ্যমেই সম্পাদিত হয়। অর্থের প্রধান কার্যাবলী সংক্ষেপে নিম্নলিখিত করা হলো। মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফর এ মিডিয়াম, এ মেজর, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। অর্থাৎ অর্থের কাজ হলো ৪ মাধ্যম: পরিমাপ, মান ও ভাণ্ডার। অর্থের প্রধান কার্যাবলী নিচে আলোচনা করা হলো। দেখো এখানে অর্থের যে কার্যাবলীগুলো আছে সেগুলো বর্ণনা করে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিও। ১ নম্বর, বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক। ৩ নম্বর, স্থগিত লেনদেনের মান। ৪, সঞ্চয়ের বাহক। ৫, ঋণের ভিত্তি। ৬, মূল্য স্থানান্তরের বাহক। ৭, তারল্য মান। ৮, সামাজিক মর্যাদার প্রতীক। ৯, মনস্তাত্ত্বিক কার্যাবলী। এই ছিল ১ নম্বর প্রশ্নের উত্তর। ২ নম্বরটি চলো দেখি। তোমরা একটু পজ করে পড়ে নিও। ২ নম্বরে দেখো, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করো। আধুনিক অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। জনসাধারণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করা ছাড়াও ব্যবসায়ী ও শিল্পপতিদের ঋণ প্রদান করা, দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা করা, জনসাধারণকে সঞ্চয়ে উৎসাহ প্রদান প্রভৃতি কার্যাবলীর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজগুলো নিচে আলোচনা করা হলো। দেখো, বাণিজ্যিক ব্যাংকের কয়েকটি প্রধান কাজ আছে, যেমন আমানত গ্রহণ করা, ঋণ দান করা, হুন্ডি বাটা করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা করা।
এই 5টি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। তিন নম্বরটি দেখো, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করো। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা দেশের ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে। অন্যান্য ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ দেশের অর্থ প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে সরকারের পক্ষে লেনদেন করে এবং দেশের সার্বিক কল্যাণ সাধনের লক্ষ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট থাকে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিচে আলোচনা করা হলো। যেমন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে নোট প্রচলন করা। সরকার ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক যত ব্যাংক আছে সেগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখা। অন্যান্য ব্যাংকের ব্যাংকার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকার হিসেবেই কাজ করে। 4. ঋণ নিয়ন্ত্রণ করা। 5. ঋণ দানের শেষ আশ্রয়স্থল কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পর্যায়ে। এই ছিল কেন্দ্রীয় ব্যাংকের 5টি ধাপ। চার নম্বর প্রশ্নটি দেখো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা করো। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষিখাত উন্নয়নের উপরে এদেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভরশীল। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ 1973-এ রাষ্ট্রপতি আদেশ পাকিস্তান কৃষি ব্যাংক সকল দায় ও সম্পত্তি নিয়ে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ব্যাংকের ভূমিকা নিচে আলোচনা করা হলো। যেমন 1 নম্বরে দেওয়া আছে দেখো, স্বল্প মেয়াদী ঋণ। 2. মধ্যমেয়াদী ঋণ। 3. দীর্ঘমেয়াদী ঋণ। 4. বাংলাদেশে কৃষি ব্যাংক এর মধ্যে রয়েছে ইক্ষু, তুলা, তামাক, আলু, কলা, আনারস প্রভৃতি ফসল। 5. বাংলাদেশ কৃষি ব্যাংক উন্নয়ন ও বন উন্নয়নের কাজ করে। বাংলাদেশের কৃষি উদ্যান ও উন্নয়ন ও বন উন্নয়নের ক্ষেত্রে ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশের কৃষি ব্যাংক হাঁস মুরগি ও পশুপালন, মৌমাছি পালন, গুটি পোকা চাষ প্রভৃতি কাজ করে থাকে। মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প, হিমাগার নির্মাণ, দুধ খামার প্রতিষ্ঠা, চা বাগান উন্নয়ন ইত্যাদি কাজ করে থাকে। বাংলাদেশের কৃষি ব্যাংক পানের বরজ তৈরি করতে বিভিন্ন ফসলের প্রভৃতির জন্য ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশের কৃষি ব্যাংক কৃষি বিষয়ক কুটির শিল্প স্থাপনের জন্য সহায়তা করে থাকে। এই ছিল বাংলাদেশের কৃষি ব্যাংকের যে ভূমিকা আলোচনা করা হলো।